আর কেনাকাটা ক্ষেত্রে না আমরা সবসময় প্যাকেট জাতীয় জিনিস কিনবো। প্যাকেট মানে পুরো খোলা বাজারে জিনিস কিনবো না, ওই পুরো লঙ্কাগুলো সরষেতে আমরা খোলা বাজারে কিনবো। কিনে কি হবে, ওগুলো ভেজাল থাকতে পারে, এগুলো খেলে থাকতে পারে না, হ্যাঁ, এগুলো খেলে আমাদের লিভার সিরোসিস, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ হয়, রোগ এগুলো সারানো যায় না। প্যাকেটটাতে খেলে তাতে খাবারের ভেজাল থাকবে না, ফলে আমরা সুস্থ সুরক্ষিত থাকবো। তো প্যাকেটটা তো জিনিস কেনার জন্য দু একটা জিনিস আমরা দেখে নেবো, যেটা হচ্ছে এমআরপি। যে কোনো জিনিসের দেখবি প্যাকেটটা তো জিনিস নিয়ে বিস্কুটের প্যাকেট, কেকের প্যাকেট, পাপড়ির প্যাকেট বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, ওষুধের পাতা, যাই জিনিস না কেন তাতে কি এমআরপি থাকে। এমআরপি মানে কি বলতো? কি এমআরপি মানে না, কিন্তু এমআরপির ফুল ফর্মটা কি বলতে পারবি কি না? এমআরপি মানে হ্যাঁ, এমআরপি মানে হচ্ছে, দেখিস তো এমআরপি লেখা আছে, আমরা জলদি কথায় এর ফুল নামটা জানতে হবে তো, তোরা পড়াশোনা করিস। ফুল নাম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। কি বললাম? ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বাধিক খুচরো মূল্য। কোনো জিনিসের প্যাকেটে যাই এমআরপি যা লেখা থাকে ওটাই হচ্ছে সর্বাধিক মূল্য। বেশি আমরা এক পয়সাও দেবো না। দেবো কি? সেটা ওষুধের পাতা হোক বা কোনো সামগ্রী হোক। চলে যাও, তোমাদের ঘরে হবে, নাহলে হবে না। আমার হাতে একটা ছোট্ট ব্যানার আছে, ব্যানারটার মধ্যে কি আছে একটু দেখি। এই ব্যানারটার মধ্যে কি লেখা আছে? ক্রেতা সুরক্ষা দপ্তর। এই অফিসটাকে আমরা অনেকে চিনি উপভোক্তা বিষয়ক দপ্তর, অনেকে চিনি ক্রেতা সুরক্ষা দপ্তর। এই অফিসে অনেক কাজ, এত অল্প সময় বলা সম্ভব নেই। স্যারও যদি বলতে থাকতো না আর গাড়ির দেখার হতো। তাই শুধু জেনে রাখবো, জিনিসপত্র কিনে বা পরিষেবার দিক দিয়ে যদি অসুবিধায় পড়ি, আমরা এই অফিসে গেলে বিনা পয়সায় সহযোগিতা পাওয়া যায়। পরিষেবা বলতে আমরা নার্সিংহোমে যাই, মেডিক্লেম করি, ব্যাংকে যাই, এলআইসি করি। কেউ যদি অসুবিধায় পড়ে আমরা এই অফিসের সাথে যোগাযোগ করতে বলবো, বিনা পয়সায় সহযোগিতা পাবো। আর এই অফিসের ফোন নাম্বারটা আমাদের এই হ্যান্ডবিলের মধ্যে আছে, হাওড়া আঞ্চলিক কার্যালয়। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ফোন নাম্বার আছে, পরে দেখে নিন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ফোন নাম্বার আছে। আমাদের আত্মীয় যদি কেউ বন্ধুদের সাথে কথা বলো না, টাইম কিন্তু খুব কম। বন্ধু কথা বলো না, আমার টাইম কিন্তু খুব কম এই অফিসে। কারণ আমার কথা যদি না বুঝতে পারো, অন্য বন্ধুরাও বুঝতে পারবে না, ভালো লাগবে না। খালি চোখে দেখা যায় না। যে দোকান থেকে সোনা কিনবে সেই দোকানের লোককে বলবে আসল কাজ দেন, আমরা দেখে নেবো আমার সোনার মধ্যে থাকলে কি হবে? থাকলে জানবে ভবিষ্যতে যদি আমরা সোনা বিক্রি করতে যাই, তাই কিন্তু পাওয়া যায়। আর চিহ্নটা যদি না থাকে, যে দোকান থেকে সোনা কিনেছি কত দাম দিয়ে বিক্রি করতে গেছি সেই দোকানে দোকানদার কত কম টাকা দিচ্ছে, দোকানদারকে জিজ্ঞেস করে কি বলে গেল, সব বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে হবে, তার জন্য কম না। তাই সোনা যখনই কিনবে বাড়ির লোকেরা বা তোমরা কিনবে ভবিষ্যতে, সোনার মধ্যে হলমার্ক আবার বলছি এই চিহ্নটা এত ছোট থাকে, একটা কানের দুল বা আংটির মধ্যে খালি চোখে দেখা যায় না। যে দোকান থেকে সোনা কিনবে সেই দোকানের লোককে বলবে আতস কাজ দেন। আতস কাজের নাম শুনেছো? এটা দিয়ে বড় দেখা যায়, সেটা দিয়ে আমরা দেখে নেব। সিল্কের চিহ্ন, উলের চিহ্ন, হ্যান্ডলুমের চিহ্ন, অতি অবশ্যই চিহ্ন দেখে কিনবো। অতি অবশ্যই কিন্তু রসিদ চেয়ে নেব। রসিদ ছাড়া কিন্তু কোনো জিনিসপত্র কিনবো। আর এই স্যারের জন্য তোমরা ব্যাংকে আমরা ভাড়া দিই, কিন্তু ওই অর্গানাইজেশন যদি হারিয়ে যায়, ব্যাংক ম্যানেজার যদি কোনো না দেয়, তাহলে আমরা
কোনো কারণে ম্যানেজার যদি আমাদের কোনো অ্যাকাউন্ট ইউজ করতে না দেয় বা আরো বিভিন্ন সমস্যা আছে ব্যাংকিং সংক্রান্ত, যদি মনে হয় যে ব্যাংক অঞ্চল দুর্ভাগ ব্যবহার করছে, সেক্ষেত্রে আমাদের আর আমরা স্বাস্থ্য পরিষেবাতে যদি আমরা কোনো হয়রানি শিকার হতে পারি, এই অফিস থেকে চিনে নেবো। আজকে তোমাদের কি একটা বাড়ি দেয়, তোমরা আমাকে সহযোগিতা তুমি এটা আসো, তাড়াতাড়ি আসো, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, এইখানে দাঁড়াও, ওর জন্য একটা হাততালি হোক। তুমি একটু সামনে আসো, তুমি একটু আসো তো, স্যারের পাশে দাঁড়াও তো, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এইবার একটা ম্যাজিক দেখাই। আচ্ছা তুমি আসো, তুমি একটু সামনে আসো, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। তিনজন বন্ধু এসে, তিনজন বন্ধুর জন্য একটু হাততালি হোক। আর এবার একটা মনে করে ম্যাজিক দেখাই। আমাদেরকে এনেছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর, হাওড়া আঞ্চলিক কার্যালয়। একটা কৌটোকে মনে করে দিতে পারছে? আমার কাছে একটা কৌটো আছে বলছে। হ্যাঁ, এই কৌটোটাকে মনে করে নি ক্রেতা সুরক্ষা দপ্তর। এটা একটু ধরো তো, উঁচু করে যাবে, সবাই দেখতে পাবে বন্ধুরা। আর দুটো রুমালকে আমরা গিট বেঁধে পদ্ধতিতে মনে করে নেবো আমাদের মতো দুজন বন্ধু ক্রেতা সুরক্ষা দপ্তরে যাচ্ছে। মনে করে নিতে পারি? হ্যাঁ, আপনার ম্যাজিকটা দেখেন। গিট বেঁধে দেবো, মনে করে নেবো, হাত ধরে ধরে যাচ্ছে। হ্যাঁ, তার একটা মিলটা দিয়ে দিই। ক্রেতা সুরক্ষা দপ্তর আছে বিপদ হরণ। এই যে দুটো রুমাল, গিট বেঁধে দিচ্ছি। তুমি অফিসটা খুলে দাও তো। দপ্তরেতে করলে নালিশ তাড়াতাড়ি হবে সালিশ। দপ্তরেতে করলে নালিশ তাড়াতাড়ি হবে সালিশ। অফিসার শুনবে কথা বন্ধুর মতন। ক্রেতা সুরক্ষা দপ্তর আছে বিপদ হরণ। আচ্ছা, কি করেছি? দুটো রুমালকে গিট বেঁধে দিয়েছি, মনে করে নিয়েছি দুজন বন্ধু গেছে ক্রেতা সুরক্ষা দপ্তর। এই স্যারের থেকে জানা রাখলো কি চিহ্ন দেখে জিনিসপত্র কিনে পারে, কিভাবে ঠকবে না। আর একটা রুমালকে নিয়ে আসে, ঠিক আছে? এই একেও মনে করিনি আর একজন বন্ধু। এই বন্ধু ভাবে যে আমি সব জানি, এসব জিনিস আমার জানার দরকার নেই। এই স্যার যখন বলে বন্ধুদের সাথে কথা বলে, কিন্তু মাঝে মাঝে ওই জিনিসপত্র কিনে যখন ঠকে যায়, ঠকে গেলে কি করে জানো? লজ্জায় কাঠের তলায় লুকিয়ে পড়ে। আমরা সেই ম্যাজিকটাই দেখো। তুমি বন্ধুকে উঁচু করে ধরো তো। হ্যাঁ, উঁচু করে ধরো। আর এই বন্ধু জিনিসপত্র কিনতে যাচ্ছে গাড়ি করে। গাড়ি কাকে মনে করিনি? আমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগটাকে আমরা গাড়ি